আমাদের মাঝে আজকের এই উরস মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যিনি আমাকে অত্যন্ত আদর স্নেহ করেন, যিনি আমার বড় হলেও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন সবসময়, যিনি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন। 4 নং ওয়ার্ড বিএনপি সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ কাকা আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন। আমার স্নেহের ভাতিজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় সহসভাপতি ওবায়দুল ইসলাম আমাদের মাঝে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যার সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে যুদ্ধ করেছি, যিনি সবসময় আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন, যার পরামর্শ নিয়ে আমি অনেক এই পর্যন্ত আমার যে জার্নিটা, রাজনৈতিক যে জার্নি, যিনি আমাকে অনেকটা সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমার শ্রদ্ধেয় কাকা 2 নং গাজীপুর ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিব কাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এমন আরেকজন প্রিয় মানুষ, তিনি আমি সবসময় আপদে বিপদে যাকে ডাকলে সবসময় কাছে পাই, আমার শ্রদ্ধেয় একজন মানুষ, হাজি প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক 2 নং গাজীপুর ইউনিয়ন যুব দলের সাবেক সহসভাপতি আমার শ্রদ্ধেয় মামা আবুল হাশেম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি আজকে সুন্দর করে উপস্থাপনা করছেন অনুষ্ঠানে। আমার স্নেহের ছোট ভাই 2 নং গাজীপুর ইউনিয়ন যুব দলের প্রভাবশালী যুবনেতা জসিমউদ্দিন, আজকে যারা এই অনুষ্ঠান অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন, আমার স্নেহের ছোট ভাই 2 নং গাজীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি হৃদয় শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন। 2 নং গাজীপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড শাখার কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বাচ্চা মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। 4 নং ওয়ার্ড কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শেখ জামাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার আরেকজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, যিনি সবসময় আমার পাশে থাকেন, আমার শ্রদ্ধেয় কাকা 2 নং গাজীপুর ইউনিয়ন কৃষক দলের প্রভাবশালী নেতা চানমে ফকির সহ আমার সামনে বসা আমার প্রিয় নগর হাওলাবাসী এবং আমার সামনে যারা বাদ্যযন্ত্রে আছেন এবং এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আবার আমার পর্দার আড়ালে আমার প্রিয় নগর হালার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আশা করি সকলে ভালো আছেন, সবাই ভালো আছেন। আসলে এখানে কথা বলার মতো কিছু নেই, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে সুন্দর গান পরিবেশন করতেছিলেন, এখানে অনেক গুণী শিল্পী আসছেন, এর মাঝে আমরা এসে আপনাদের একটু ডিস্টার্ব করে ফেললাম। আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে এখানে অনেকে আমাকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। আমি আপনাদের এলাকারই সন্তান, আমি এই মাটিতে বড় হয়েছি, এখানে অনেক মুরব্বী আছেন যারা আমাকে কুলি পিঠে করে মানুষ করেছেন। আমি আপনাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যাকে আপনারা মহামূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে 2 নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমার অভিভাবক, আমি যখন ছোট তখন আবার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আপনাদের প্রিয় মানুষ আবুল হাশেম এমএ, তিনি আমাদের পরিবারের দায়িত্ব নেন। আসলে আমি বলতে গেলে আমার বাবাকে জিনিস আমি বুঝি নাই, কিন্তু বাবার যে অভাব এই আবুল হাশেম চেয়ারম্যান সাহেব আমাকে কখনো অনুধাবন করতে দেন নাই। তিনি আমাকে উচ্চশিক্ষিত করেছেন, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। আমি কখনো টাকার অভাব আমাকে বুঝতে দেন। তিনি তার অভাব থাকলেও আমি কখনো তার কাছে যে আমার টাকা লাগবে, কখনো আমি তার কাছ থেকে না শুনি নাই। তিনি যতটুকু সম্ভব শত কষ্টের মাঝেও আমাকে অভাব বুঝতে দেন নাই। আমি তার ছোট ভাই, আমি আগামী দিনে এই আবুল হাশেম চেয়ারম্যানের মতো করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের সেবা করতে চাই, গাজীপুর ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আমি মনে করি আমার এলাকার মানুষ, আমার নগর হাওলাবাসী
কখনো এলাকার বাইরে ভোট দেন না, বিগত দিনে ইতিহাসে নাই। আপনারা যেভাবে আবুল হাশেম এমকে সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি মনে করি মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, সেই সাপোর্টটা যেভাবে আবুল হাশেম চেয়ারম্যান সাহেবকে দিয়েছিলেন আমাকে দেবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। এবং আমাদের গাজীপুর 3 আসনের যিনি সংসদ সদস্য মনোনীত হয়েছেন, আপনারা যাকে ভালোবেসে আমাদের এই নগর হাওয়া কেন্দ্রে স্বাধীনতার পরে ইতিহাস সৃষ্টি করেছেন, যাকে ভোট দিয়ে, যাকে ভালোবেসে, যাকে বিশ্বাস করে, যার কথা অনুপ্রাণিত হয়ে তাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই। তার জন্য সকলে দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখে এবং আমাদের গাজীপুর 3 আসনের যে সাধারণ মানুষ তাদের সেবা করার তৌফিক দান করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, সব জায়গা তিনি উন্নয়নের ছোঁয়া অলরেডি বিভিন্ন জায়গায় এই উন্নয়নগুলো করছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের শ্রীপুর সরকারি হাসপাতাল, যেখানে আগে ছিল 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, তিনি এখন এটাকে 100 বেডে উন্নতি করতে যাচ্ছে এবং চিকিৎসার মান ইনশাল্লাহ অনেক ভালো হবে আগের থেকে। সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে সুন্দর এখানে চিকিৎসা নিতে পারে, সেই জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন। তাই তার জন্য সকলে মন খুলে দোয়া করবেন। এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই, আপোষহীন দেশনেত্রী, যিনি সারাটি জীবন আমাদের